আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ২৭ ব্যাচ, তোমাদের সকলকে আজকে আমার এই ভিডিওতে স্বাগতম। আজকে তোমরা কিভাবে তোমাদের একাডেমিক টাইম থেকে অ্যাডমিশন সময় পর্যন্ত সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারবে, তার ৫টা টিপস আমি তোমাদের সাথে আলোচনা করব। তো টিপস নাম্বার 1 সিলেবাসে কোনো গ্যাপ না রাখা। অর্থাৎ তোমরা যারা এখন মনে করছো যে ফার্স্ট ইয়ারে আমি একটা অধ্যায় পারছি না বা এই টপিকটা পারছি না, এটা আমি অ্যাডমিশনে গিয়ে কাভার করব, তাহলে সেটা ভুল ধারণা। কারণ আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে সব থেকে বেশি একটা টাইম পেয়ে থাকি। এই বেশি টাইমের ভিতরে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি পরিমাণে তুমি সলভ করবে, একটা অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করবে বা পড়বে, তোমার পরবর্তীতে সেটা অনেক বেশি হেল্প করবে। কারণ অ্যাডমিশনের সময় আমরা সব থেকে কম সময় পাই, তখন কোনো কিছু আমাদের কাভার করার কোনো টাইমই থাকে না। তো এখন থেকে তোমার কোনো গ্যাপ রাখা যাবে না এবং কোনো কিছু স্কিপ করা যাবে না। অর্থাৎ তুমি যদি মনে করো যে বোর্ড কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আসে, অ্যাডমিশনের কোয়েশ্চেনটাও স্ট্যান্ডার্ড আসবে, তাহলে সেটা ভুল। কারণ বোর্ড কোয়েশ্চেন যেরকম স্ট্যান্ডার্ড আসে, কারণ বোর্ড কোয়েশ্চেনে সারা বাংলাদেশের সকল পোলাপান, আর্টস কমার্স সায়েন্সের সকল পোলাপান পরীক্ষা দেয়। কিন্তু অ্যাডমিশনের সময় যদি তুমি সায়েন্স ফ্যাকাল্টি থেকে পরীক্ষা দাও, যেমন তুমি পরীক্ষা দেবে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ভার্সিটি ক ইউনিটে, তাহলে তোমার এক এক ক্ষেত্রে এক এক রকমের প্রশ্ন হবে এবং অ্যাডমিশন কখনোই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করবে না। অ্যাডমিশন হার্ড লেভেলের কোয়েশ্চেনও করতে পারে, ইজিও করতে পারে বা স্ট্যান্ডার্ডও করতে পারে। এটা এক এক অথরিটির এক ব্যাপার। বাট বোর্ডের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক স্টুডেন্টের জন্য অথরিটি একটা বিবেচনা করে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। তো তোমাদের ফার্স্ট ইয়ার থেকেই সকল কিছু সুন্দরভাবে পড়তে হবে, কোনো স্কিপ করা যাবে না। অ্যান্ড নাম্বার 2 তোমাকে মেইন বুকের প্রতি জোর দিতে হবে। প্রথম ফার্স্ট ইয়ার থেকে যদি তুমি মেইন বইয়ের প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে পড়ে যাও, তাহলে পরবর্তীতে অ্যাডমিশনের সময় জাস্ট তুমি রিভিশন করবে এবং যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমার অ্যাডমিশনে একটা ভালো ফল পাবে। এবং টিপস নাম্বার 3 তোমার একাডেমিকের সাথে তুমি যে প্রিপারেশনটা নিতে চাও পরবর্তীতে, মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি ক ইউনিট বা তোমার অন্যান্য যে কোনো ভার্সিটি বলো, সেই ভার্সিটির তোমাকে একটা প্রশ্ন ব্যাংক সাথে রাখতে হবে। কারণ তুমি প্রত্যেকটা অধ্যায়ের সাথে সাথে যদি সেই ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করো, তাহলে তুমি সেই ইউনিভার্সিটি সম্পর্কে একটা বেসিক ধারণা পাবে এবং তোমার অধ্যায়টা আরও ভালোভাবে প্রিপারেশন নেওয়া হবে। তো টিপস নাম্বার 3টাকে তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। এবং টিপস নাম্বার 4 একটা চ্যাপ্টার শেষ করে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। অর্থাৎ তুমি একটা অধ্যায় শেষ করেছো, একটা অধ্যায় কিন্তু আমরা চাইলে 2 দিনেও শেষ করে ফেলতে পারি, কিন্তু এই 2 দিনে শেষ করার কোনো তুমি উপকার পাবে না যদি না তুমি সেটার উপর ভালোভাবে প্র্যাকটিস করো। কারণ একটা অধ্যায় যদি তোমার 1 মাস টাইমও লাগে এবং সেটা যদি তুমি অনেক ভালোভাবে প্র্যাকটিস করে শেষ করো, তাহলে বিশ্বাস করো তুমি এইটার উপর যে এত টাইম দিয়েছো, সেটা তুমি পরীক্ষার হলে রেজাল্ট থেকে পাবে। কারণ তুমি একটা অধ্যায় থেকে যত বেশি প্র্যাকটিস করেছো, সেই প্র্যাকটিসের উপর তোমার পরবর্তীতে অ্যাডমিশন বলো বা বোর্ড বলো বা যে কোনো কম্পিটিশান বলো, সকল কম্পিটিশানে তুমি একটা ভালো রেজাল্ট পাবে। কারণ প্র্যাকটিসের জন্যই তুমি পরবর্তীতে তোমার কনফিডেন্স কাজ করবে, তোমার যে আনসার করার একটা হাই পসিবিলিটি সেটাও কাজ করবে। তো আমি বলবো একটা অধ্যায় শেষ করে তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। এবং নাম্বার 5 তুমি তোমার নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে। কারণ তুমি অ্যাডমিশন ধাপে যাবে বা এখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছো, সেকেন্ড ইয়ারে উঠবে এবং কলেজ টাইমটা অনেক ক্রিটিক্যালের মধ্য দিয়ে যায়, অনেক প্রেশারের মধ্য দিয়ে যায়। তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো বা তুমি প্রতিনিয়ত তোমার সৃষ্টিকর্তাকে ডাকো, তাহলে তুমি যত ধরনের হতাশা বা ডিপ্রেশন সামনে আসুক না কেন, তুমি একটা সময় গিয়ে তুমি সেখান থেকে বের হতে পারবে। কারণ তোমার মনে হবে তোমার সাথে তোমার সৃষ্টিকর্তা রয়েছে এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি ওনার কাছে একদম মন থেকে কোনো কিছু চাও, তাহলে নিশ্চয়ই তুমি তোমার সর্বোচ্চটা পাবে। তো আমি বলবো এই 5টা টিপস যদি তুমি সুন্দরভাবে মেনটেন করে পড়াশোনা করো, তাহলে তুমি তোমার একাডেমিক সময় থেকে অ্যাডমিশন সময় পর্যন্ত অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং তোমার অ্যাডমিশন সময় কোনো প্রেশারই কাজ করবে না। কারণ তুমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অনেক ভালোভাবে একটা গুছালো প্রিপারেশন নিয়েছো। তো আজকেই ছিল এই পর্যন্তই। আগামী কোনো গাইডলাইন সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।